গাজা উপত্যকা এখন এক উন্মুক্ত কারাগার, যেখানে প্রতিদিন জীবন মৃত্যুর খেলা চলে। শিশুদের হাসিমুখগুলো ঢেকে গেছে বোমার ধোঁয়ায়, আর তাদের খেলার মাঠ হয়েছে ধ্বংসস্তূপের স্তূপ। হাসপাতালগুলো ভরে গেছে আহত মানুষের আর্তনাদে, যেখানে ডাক্তাররা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেবা করে যাচ্ছেন। খাবারের অভাবে মানুষ ক্ষুধার্ত, বিশুদ্ধ পানির অভাবে তৃষ্ণার্ত। প্রতিটি দিন সেখানে নতুন করে শুরু হয় এক অনিশ্চয়তা নিয়ে, কখন আসবে নতুন আঘাত, কখন হারাবে প্রিয়জন। আকাশ থেকে নেমে আসা বোমার শব্দে কেঁপে ওঠে পুরো উপত্যকা, ভেঙে যায় বাড়িঘর, ভেঙে যায় স্বপ্ন। যারা বেঁচে আছে তারা প্রতিনিয়ত ভয় আর হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। স্কুলগুলো বন্ধ, ভবিষ্যৎ অন্ধকার। রাস্তায় ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ, যা যেন এক নীরব সাক্ষী এখানকার দুর্দশার। শরণার্থী শিবিরগুলোতে নেই স্বস্তি, সেখানেও নেই নিরাপত্তা। বিশ্ব দেখছে এই মানবিক বিপর্যয়, কিন্তু প্রতিরোধের তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। অসহায় মানুষের কান্না মিশে গেছে মরুভূমির বালিতে, আর তাদের দীর্ঘশ্বাস ভারী করে তুলেছে আকাশ। তাদের জীবন যেন এক অসম যুদ্ধের গল্প, যেখানে কোনো পক্ষই জয়ী হয় না, কেবল হারায় মানুষ আর মানবিকতা। এই ভূখণ্ডে শান্তির সূর্য কবে উদিত হবে তা কেউ জানে না। গাজার প্রতিটি মানুষের হৃদয়ে জমে আছে সীমাহীন কষ্ট আর গভীর বেদনা। আল্লাহ গাজাবাসীর সহায় হন।